এই দুনিয়াতে আমি যত বড় আলেম হই, আপনি যত বড় নামাজি হন, সিয়াম পালনকারী হন, হাজি হন, গাজী হন, শহীদও যদি হয়ে যান, অপরের হক নষ্ট করে কোনোদিন জান্নাত পাবেন না। অতএব পিতামাতার যদি হক নষ্ট করে থাকেন, আজকেই জুমার নামাজের পর মায়ের হাত ধরে, মায়ের পা ধরে ক্ষমা চেয়ে নেন। ওই মায়ের পায়ের নিচে আপনার জান্নাত আছে। আপনার কিসের ঈদ কালকের? আপনি যদি ক্ষমা না চেয়ে যেতে পারেন, আজকে রসুল বলেছেন বাউদামান আদ্রাক রমাদান, ও অবশ্যই লাঞ্ছিত হবে, অবশ্যই অভিশপ্ত হবে। অতএব যারা মাকে কষ্ট দিয়েছেন, আজকে জুমার নামাজের পর মায়ের পা ধরেন, মায়ের বুকের সাথে বুকটা মিলায় নেন, আর মায়ের কপাল একটা চুমু খেয়ে বলেন, মা তোমাকে অমুক দিন গালি দিয়েছিলাম, তোমার দিকে আমি বাঁকা চোখে তাকিয়েছিলাম, তুমি আমাকে ক্ষমা করো মা। তুমি ক্ষমা না করলে আল্লাহ আমাকে ক্ষমা করবে। বাপের পাটা ধরে বলেন, আব্বা অন্যায় করেছি, সেই দিন তোমার দিকে বাঁকা চোখে তাকিয়েছিলাম, মাঠে গিয়ে, হাটে গিয়ে, বাজারে গিয়ে তোমার সাথে দুর্ব্যবহার করেছিলাম, মানুষের মধ্যে তোমাকে আমি খারাপ আচরণ করেছিলাম, তুমি লজ্জিত হয়েছিলে, আজকে তুমি আমাকে ক্ষমা করো। যদি ভাইকে কষ্ট দিয়ে থাকেন, ভাইয়ের কাছে ক্ষমা চেয়ে নেন। সন্তানের কাছেও যদি আপনি অপরাধ করে থাকেন, তাও নিতে হবে। কিভাবে অপরাধ? এক বেটাকে 1 বিঘে দিচ্ছেন, আরেক বেটাকে 10 কাঠা দিচ্ছেন। আজকে আমার বয়ান শোনার পর বুঝতেছেন সেদিন জান্নাত পাবেন না। ওই বেটার কাছে আপনাকে আজকে যেতে হবে, হয় 10 কাঠা জমি দিবেন, আর নয় মাপ চাবেন যে বেটা অন্যায় করেছিলাম, বড় বেটাকে 10 কাঠা দিয়েছিলাম, তোমাকে 1 বিঘে দিয়েছিলাম, তুমি আজকে 10 কাঠা নাও, অথবা বাবা আর জমি নাই, তুমি আমাকে ক্ষমা করো। তাছাড়া ওই সন্তান আপনার ক্ষমা করবে না। নোমান বিন বশির কাঁধে করে রসুলের দরবারে আসে, আসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি সাক্ষী থাকেন, আমার এই বেটা, আমার যে সন্তান কাঁধে আছে, ওই মাঠের এই জমিগুলো তাকে দিয়ে দিলাম। আল্লাহ রসুল বললেন, তোমার সব বেটাকে এভাবে দিছো? না ইয়া রাসূলুল্লাহ, আমার কাঁধে যে সন্তান আছে, এই সন্তানকে শুধু আমি এই জমিগুলো দিয়ে গেলাম। আল্লাহ রসুল বললেন, যদি সব বেটাকে তুমি ঠিকভাবে দাও, তাহলে আমি সাক্ষী থাকবো। কেননা এ নাবালেগ, এ বালেগ হলে আমি সাক্ষী দেব, এর বাপ ওসিয়ত করে গেছে এই মাঠের জমি পাবে। কিন্তু তুমি যেহেতু তোমার সব সন্তানকে তুমি একইভাবে জমি দাও নাই, তাই এই মিথ্যা সাক্ষী আমি থাকতে পারবো না। অতএব সন্তানের হক আপনার দ্বারা নষ্ট হয়ে যেতে পারে, ক্ষমা চেয়ে নেন। বিশ্বাস করেন, ক্ষমা না চাইলে আল্লাহর কসম আপনার কোনো মুক্তি নাই। সেই দিন নামাজ রোজা সব সওয়াব দিয়ে দিতে হবে, আর ওদের গুনাহ নিয়ে আমাকে জাহান্নামে যেতে হবে। এই জন্য আমি কেন না হই, আমি সর্বপ্রথম আমি আপনাদের কাছে ক্ষমা চাই। কেননা আমি একটা আপনাদের ইমাম, আমার বয়ানে, আমার আলোচনায়, আমার আচরণে হতে পারে আপনাদের অনেক কষ্ট লাগতে পারে, বিভিন্নভাবে আমি মানুষ, তো আমারও আচরণে আপনি ব্যথা পেতে পারেন, কষ্ট পেতে পারেন। তাই আমি আমাকে দিয়ে শুরু করলাম, আমি সর্বপ্রথম আমি আপনাদের কাছে ক্ষমা চাই। যদি আমার কোনো আচরণে, কথাবার্তায়, আমার ব্যবহারে আপনারা কোনো মনোকষ্ট পেয়ে থাকেন, এই ক্ষমাটা আমি প্রথমে চেয়ে আমি উদ্বোধন করে দিলাম। আর আপনারা এই মসজিদে যদি কারো কাছে কোনো অপরাধ হয়ে থাকে, আল্লাহর হস্তে এখনই ওঠেন, ওই ভাইটার হাত ধরে, যে ভাই আজকে তুই আমাকে ক্ষমা করে দে, কালকে ঈদ, আজকে যদি ক্ষমা না পাই, চাঁদ উঠে গেলে আর ক্ষমা হবে না। কেননা এই রমাদানের মধ্যেই ক্ষমা নিতে হবে। রমাদান পার হয়ে গেলে আপনার নিশ্চিত আপনি অভিশপ্ত হয়ে যাবেন। অতএব আল্লাহ তাআলা এই তৌফিক আপনাদের সবাইকে দান করুক। আর যদি লজ্জা পান, রাতের আঁধারে গিয়ে হলেও ওই ভাইয়ের বাড়িতে গিয়ে তাকে ডেকে তুলে ক্ষমা চেয়ে নেবেন। আমরা কিন্তু মানুষের কাছে আমাদের ক্ষমাটা চাওয়া হয় না, কিন্তু বিশ্বাস করেন, এই নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল যত কিছু করি, এইগুলো আমাদের কিয়ামতের দিন যদি এই দুনিয়াতে কোনো বান্দার হক নষ্ট করে যায়, সেগুলো দিয়ে দিতে হবে। সবগুলো পাওনাদারকে দিয়ে দেওয়া লাগবে। আলাইহিস সাল্লাহু বিহাকামিল হাকিমিন, আল্লাহর চাইতে অধিক আহকামুল হাকিমিন আর কেউ নাই। সেই দিন আমার আপনার এই রোজা, এই তাহাজ্জুদ, এই কদরের নামাজ, এই তারাবির নামাজ, এই হজ, এই যাকাত, সব কিছু আল্লাহ তাআলা পাওনাদারকে দিয়ে দেবেন। এর উপরে দুটো হাদিস বলে শেষ করে দেব। আল্লাহ রাসূল বলেছেন, বুখারী মুসলিমের হাদিস, মান কানাত লাহু মাজলামাতু লিআখিহি মিন ইরদিহি, যে ব্যক্তির জিম্মায় কোনো মানুষের প্রতি জুলুমের কেস রয়েছে, জুলুমের মামলা রয়েছে, জুলুমের অপরাধ রয়েছে, অথবা কারো সম্মান নষ্ট করার অপরাধ যার জিম্মায় রয়েছে, আও শাইইন, অথবা কোনো মানুষকে যে কোনোভাবে অন্যায় করার কোনো অপরাধ তার আমলনামায় আছে, তাহলে সেজন্য আজই এইটা ক্ষমা চেয়ে নেয়। ক্বাবলা আল্লা ইয়াকুনা দিনার ওয়ালা দিরহাম, ওই দিন আসার পূর্বে যেদিন তার কাছে কোনো টাকা পয়সা থাকবে না, দিনার দিরহাম থাকবে না। ইনকানা লাহু আমালুন সালিহুন, এই যে দুনিয়াতে আমরা মানুষের হক নষ্ট করে, মানুষের জুলুম করে, টাকা পয়সা মেরে দিয়ে, জমির আল ঠেলে, যা কিছু হক নষ্ট করে আমরা কিয়ামতে যাব, এই রকম জালেমের আল্লাহ রসুল বলছেন, ইনকানা লাহু আমালুন সালিহুন, তার যদি আমলে সলিহা থাকে, উখিজা মিনু বি কদরে মাজলামাতিহি,
তাহলে এই দুনিয়াতে আমি আপনি যে জুলুম করেছি ওই জুলুম পরিমাণ আমলে সলিহা আল্লাহ কেটে ওই পাওনাদারকে দিয়ে দিবে। তারপর আল্লাহ রসুল বললেন ওয়াইনলাম তাকুন লাউ হাসানাত, আর যদি তার কোনো নেক কর্ম না থাকে উখিজামিং সাইয়া সাইবিহি ফাহমিলা আলাই, তাহলে এই দুনিয়াতে যার হক আমরা নষ্ট করেছি ওই লোকটার অপরাধগুলো আমার আপনার ঘাড়ে আল্লাহ দিয়ে দেবে। তাহলে এটা কত বড় সাংঘাতিক কথা যে দুনিয়াতে আমরা যত নেক কর্ম করছি যদি বান্দার যদি কোনো হক নষ্ট করে যায়, সে বান্দা হতে পারে পিতামাতা, হতে পারে নিজের সন্তান, হতে পারে নিজের স্ত্রী, হতে পারে ভাই, হতে পারে প্রতিবেশী, যে কোনো বান্দার হক যদি আপনি দুনিয়াতে নষ্ট করে যান তাহলে আমলে সলিহা সেই দিন আল্লাহ কেটে কেটে তাদের দিয়ে দিবে। যেদিন কোনো টাকা পয়সা থাকবে না সেই দিন এই নেক কর্ম দিয়ে তাকে বদলে দেওয়া হবে। আল্লাহ রাসূল আরেকটা হাদিসে বললেন আতাদরুনা মাল মুফলিস, তোমরা কাকে সর্বহারা মনে করো? সর্বহারা কাকে বলে বলেন তো? যার সব কিছু হারিয়ে গেছে, কিছুই নাই, কোনো কিছুই নাই, এই লোকটাকে বলা হয় সর্বহারা। তো আল্লাহ রাসূল বললেন আতাদরুনা মাল মুফলিস, তোমরা তোমাদের মধ্যে কাকে সর্বহারা মনে করো? সাহাবীরা বললেন যে আমাদের মধ্যে সর্বহারা ওই ব্যক্তি মাল্লা দিরহাম ওয়ালা মাতা, যার টাকা পয়সা নাই এবং দুনিয়াতে কোনো চলার মতো যার কোনো ব্যবস্থা নাই, সেই তো সর্বহারা। আল্লাহ রাসূল বললেন তোমাদের ধারণা ভুল। ইন্নাল মুফলিসা মিন উম্মতি ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসলাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন, আমার উম্মতের মধ্যে সর্বহারা ওই ব্যক্তি যে ব্যক্তি কিয়ামতের দিন নামাজ, রোজা, যাকাত এবং অন্যান্য আমল নিয়ে হাশরের ময়দানে হাজির হয়েছে, কিন্তু ওয়াকাদ শাতামা হাজা, এই দুনিয়াতে সে কাউকে গালি দিয়েছিল, ওয়া কাজাফা হাজা, কাউকে অপবাদ দিয়েছিল, ওয়া আকালা মালা হাজা, কারো দোকান বাকি খাইছে, মাল খাইছে, টাকা পয়সা খাইছে, মাস্তানি ট্যাক্স নিয়েছে, ওয়া সাফাকা দামা হাজা, কারো রক্তপাত করেছে, রক্ত বের করে দিয়েছে, ওয়া দারাবা হাজা, কাকে মেরেছে। এইরকম দুনিয়াতে ওই নামাজি ব্যক্তি, সিয়াম পালনকারী, রোজাদার হাজি দুনিয়াতে মানুষের হকগুলো এইভাবে নষ্ট করে গিয়েছে। আল্লাহ রাসূল বলেন ইউতা হাজা মিন হাসানাতিহি ওয়া হাজা মিন হাসানাতিহি, কিয়ামতের দিন তার এই হাসানাত বা নেক কর্ম ওই পাওনাদারকে সেদিন দিয়ে দেওয়া হবে। ফাইন ফানিয়াত হাসানাতুহু কবলা আই ইউকদা মা আমিলা আলাই, এইভাবে নেক কর্ম, নামাজের সওয়াব, যাকাতের সওয়াব, হজের সওয়াব, রোজার সওয়াব, এইভাবে সব দিতে দিতে সব নেক কর্মগুলো ফুরিয়ে যাবে, কিন্তু পাওনাদার আরও থাকবে। মানে এত মানুষের প্রতি আমরা অবিচার করে গিয়েছি বা জনগণের হক নষ্ট করে গিয়েছি বা পরিবারের হক নষ্ট করে গিয়েছি যে নেক কর্ম দিয়েও এখনো শোধ হয় নাই, নেক কর্ম শেষ হয়ে গেছে। আল্লাহ রাসূল বললেন উখিজামিন খতায়াকুম, তখন ওই পাওনাদারদের অপরাধগুলো তুরিহাত আলাইহি, তার উপরে চাপিয়ে দেওয়া হবে। অর্থাৎ নামাজের সওয়াব, যাকাতের সওয়াব, হজের সওয়াব সব দেওয়ার পরে আরও পাওনাদার এসে বলবে আল্লাহ আমরা তো পাবো কিছু, ও তো আমারও মাল খাইছিলি, আমার টাকা খাইছিলি, আমার জমির ফসল নষ্ট করেছিল, আমার এই সম্পদের ক্ষতিটা করেছিল, আমার ছেলেকে মেরেছিল, আমি দুনিয়াতে প্রতিশোধ নিতে পারিনি, বা আমাকে অপবাদ দিয়েছিল, আমাকে গালি দিয়েছিল, আল্লাহ আমি কিছু বলতে পারিনি, আমি অসহায় ছিলাম, আমি তো কিছু পাবো। আল্লাহ বলবেন তার তো নেক কর্ম নাই, তো যাই হোক তোমার আমল নামায় যে গুনাহ আছে ওইটা আমি এর ঘাড়ে দিয়ে দিই, এ থেকে তুমি খুশি আছো। তখন ও লোকটা তো খুশি মানে কি, এটাই তো আমার দরকার আজকে। তখন রাসূল বলেছেন সুম্মা তুরিয়া ফিন্নার, এই লোকটা অনেকগুলো আমলের পাহাড় নিয়ে গিয়েছিল কিন্তু অপরকে দিতে দিতে শেষ হয়ে গেল, তখন অপরের গুনাহ নিয়ে সুম্মা তুরিয়া ফিন্নার, তাকে জাহান্নামে তাড়িয়ে দেওয়া হলো। আল্লাহ রাসূল বলেছেন এই হচ্ছে আমার উম্মতের সর্বহারা, যে অগণিত আমল নিয়ে যাওয়ার পরেও মানুষকে দিয়ে দিতে হলো আর পরের গুনাহ নিয়ে সে জাহান্নামে। আমি আপনাদের উদ্যত আহ্বান করব, এই দুনিয়াতে আমি যত বড় আলেম হই, আপনি যত বড় নামাজি হন, সিয়াম পালনকারী হন, হাজি হন, গাজী হন, শহীদও যদি হয়ে যান, অপরের হক নষ্ট করে কোনোদিন জান্নাত পাবেন না।